হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি। ঠিক আগের দিন যে তোমাদের বলেছিলাম যে আমার বাড়িতে একটা পুজো আছে আর সাথে জগন্নাথের স্নানযাত্রা, তো আজকের দিনটাই ছিল সেই দিনটা। আজকের বারটা ছিল শুক্রবার আর ঘড়িতে এখন বাজে 11:05 মতো। তো আমি সকাল থেকে অনেক কাজকর্ম করে সব জিনিসপত্র যেগুলো বাকি ছিল নেওয়ার সেগুলো নিয়ে রেডি ছিলাম, আর সেইগুলো ভিডিও করতে পারিনি যেহেতু ব্যস্ত ছিলাম, হাত খালি ছিল না। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ও বাড়ির উদ্দেশ্যে, মানে শোভানগরে। যেহেতু আজকে ওয়ার্কিং ডে সেই জন্য রাস্তায় ছিল অনেক জ্যাম, আর সেই কারণেই আমাদের যেতে যেতে প্রায় ঘন্টাখানেক লেগেই যায়, মানে প্রায় 12টা মতো পৌঁছেছিলাম তখন। যেহেতু বাড়ি পৌঁছতে লেট হয়ে গেছে সে কারণে দেখছি সবাই সব কিছু রেডি করে নিয়েছে, মা, পিসিমণি, কাকিমা মিলে, আর স্নান করানো হয়ে গেছে সবার জগন্নাথকে। আমরা জাস্ট এলাম, আমি আর ভাই এসে আমরা তো স্নান করে এসেছিলাম, চট করে এখানে স্নানটা করিয়ে নিলাম। আর তারপরে গেছিলাম ওপরে, কারণ জিগি গন্ধ পেয়ে অনেকক্ষণ ধরে চিৎকার করছিল। দেখো ও বাইরে আসার জন্য কেমন ঘুরছে আমার কাছে আসবে বলে। দাঁড়াও 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 দাঁড়াও, মামি মামি মামি, বেবি চলো আসো 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 মামি আসো। মামি ও মামে, হ্যাঁ কি হয়েছে মামা, কি হচ্ছে গো? গরম গরম, ফ্যান দেয়নি ফ্যান দেয়নি ফ্যান দেয়নি। ও আচ্ছা শোনা রে, ও আর এতক্ষণে হয়ে গেছিল আমাদের বাস্তু ঠাকুর পুজো, আর তারপরেই চলছিল নারায়ণ পুজোর সমস্ত জোগাড়পাতি। এই যে এটা আমার দিদি, তোমরা তো চেনোই, দিদি সমস্ত ফুল টুলগুলো রেডি করছে, আর ওইদিকে ভোগ টোগগুলো আমিও একটু হাত লাগিয়ে হেল্প করে দিয়েছিলাম। যেহেতু আমি আমার মানে ট্রাইপডটা আনতে পারিনি, সে কারণে আমি নিজের খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি, বাকিগুলোই আমি দেখাতে পেরেছি। চলো সাথে থাকো, দেখতে থাকো। এসে গেছিলো ঠাকুরমশাই আর সব কিছু গুছিয়ে নিচ্ছিল পুজোর জন্য, কারণ এখনই পুজো আরম্ভ হয়ে যাবে। আর যেহেতু কিছু লোক খাওয়ানো হবে, বাইরে প্যান্ডেলটা দেখলেই তো যখন ঢুকলাম, তো তাই জন্য এই রান্নার যে আন্টিগুলো তারা এসে ওই যেগুলো রেডি করার সেগুলোও করছিল। পুজো আরম্ভ হয়ে গেছে আর বাবা বসেছে পুজোয়, চলছে পুজো। সাথে থাকো, দেখতে থাকো। প্রায় ঘন্টা দেড়েক চলছিল পুজো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে থ্যাংক ইউ। এখন চলছে আরতি, পুজো প্রায় শেষের দিকে। পুজো শেষ, ঠাকুরকে বাতাস দিয়ে আর একটু দরজাটা বন্ধ করতে হবে বলে বাইরে বেরিয়েছি। এখন চলছিল ছোলে বাটোরে, ছোলাটা সেদ্ধ করা।
আর বাইরে এদিকে ভাইরা টেবিল সেট করবে, তার আগে খেলে নিচ্ছিল একটু ক্রিকেট দুপুরবেলা। ছেলে দিয়েছে ঠাকুরমশাই ঘট, আর এইবার আমরা বেড়ে নেব প্রসাদ সবার জন্য। আমি আর দিদি মিলেই সমস্ত প্রসাদ রেডি করে দিচ্ছিলাম। এইদিকে ভুলে গেলে চলবে, জিগিকে যে খাইয়ে ঘুম পাড়াতে হবে, তো সেইটাই করে নিয়েছি। জিগিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বাকি সবাই বসেছিল খেতে। আর দুপুরবেলার খাওয়াটা তো খেতেই হবে। আমি খাইনি, আমি পরে খাবো, বাকিদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখন এইখানে এই আন্টিগুলো নানের জন্য ময়দাটা মেখে রাখছিল। এগুলো করতে করতে দুপুরবেলা সবাই একটুখানি রেস্ট নিয়েছিলাম, আর নিয়ে নেওয়ার পরে বেরিয়ে দেখি সন্ধে হয়ে গেছে, প্রায় 7:30টার মতো। তো তারপরেই আমাদের এইখানে যে মাঠে কীর্তন হয়, সেখানে সবাই মিলে প্রতিদিন আবার করে কীর্তন করে, তো সেখানে মাও করেছিল, তো সেই জন্য একটুখানি ছবি তুলেছিলাম। সেটা করতে করতে বেজে যায় রাত 9:15। আর তারপরে এই আন্টিগুলো বাকি রান্নাগুলো সেরে নিয়ে নানটার জন্য লেচিগুলো কেটে বেলাও শুরু করে দিয়েছিল। আর লোক এলেই ওনারা ভাজতে শুরু করবে, কারণ গরম গরম সার্ভ করার তো মজাই আলাদা। এক এক করে লোকও আসতে শুরু করে দিয়েছে আর বসেও পড়েছে। তার জন্য এটা আমার আরেকটা ভাই, তো সেই ভাই মিষ্টিগুলো নিয়ে যাচ্ছিল। আর এইদিকে লোকজন খেতেও শুরু করে দিয়েছে, আর সার্ভ করছিল ভাইরা, আর আমি তুলছিলাম পাতা, গ্লাস, এইগুলো আবার দিচ্ছিলামও। মোর দেন 100 পিপল ইনভাইটেড ছিল, তাদের খাওয়া হয়ে গেছিলো। আর এইটাই ছিল লাস্ট ব্যাচ, যেইটাতে আমরা বসেছিলাম আর খাচ্ছিলাম। সকাল থেকে এত খাটাখাটনি হয়েছে যে আমরা ভীষণ টায়ার্ড, তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করলাম। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।